This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আরজি করের প্রথম দুর্নীতির পর্দাফাশ করেছিলাম আমরা টিভি9 বাংলা। একটার পর একটা ঘটনা আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম। কেন তুলে ধরেছিলাম? তার কারণ এই ঘটনা লজ্জাজনক তো বটেই, কিন্তু এই ঘটনা যাতে আর না ঘটে, কিভাবে ঘটলো, কি হয়েছিল, সেই যাবতীয় বিষয়ে জানার অধিকার আমাদের প্রত্যেকের আছে। যে প্রশ্ন উঠছে সে প্রশ্নের উত্তর আমরা চাই। তাই আরজি কর কাণ্ডে প্রথম দুর্নীতির পর্দাফাশ টিভি9 বাংলা করে। দুর্নীতি নিয়ে আরজি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর অভিযোগ ঘিরে তোলপাড় হয় বাংলা। আক্তার আলী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, আমি আপনাদের সঙ্গে পরিচয় করে দেবো। আমার সঙ্গে মুহূর্তে রয়েছেন ডক্টর আক্তার আলী, আপনাকে স্বাগত জানাই। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সৌরভ দত্ত। সন্দীপ ঘোষ, এই সন্দীপ ঘোষের অনিয়মের বিরুদ্ধে আমরা বারবার সরব হয়েছি। আপনাদের শুরুতেই বললাম একটার পর একটা অভিযোগ, কি অভিযোগ উঠেছে আপনাদের বারবার আমরা দেখিয়েছি। গতকাল টিভি9 বাংলাকে সেই বিষয়ে এক প্রকার স্বীকৃতিও দিয়ে দেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। কিভাবে তিনি স্বীকৃতি দিলেন, কি বলেছিলেন তিনি, শোনাই আপনাদের। অনেকদিন আগে, আজকে আশা করি তুমি খুব শান্তি পাবে। একমাত্র তুমি হচ্ছে একমাত্র মিডিয়া রিপোর্টার যে বাই হার্ট চেয়েছিলে আক্তার আলীকে দিয়ে অবধি আমার নামে প্রতিবাদ, আমার নামে যাচ্ছে তাই কথাবার্তা বলিয়েছিলে। তুমি হচ্ছে সেই মিডিয়া রিপোর্টার সৌরভ দত্ত যে আমার পিছনে আদা জল খেয়ে পড়েছিলে। আশা করি আজকে তুমি খুব সুখী হবে, শান্তি পাবে। ধন্যবাদ। এটা কেন? একটা জিনিস বলুন, আপনার বিরুদ্ধে যে অভিযোগটা তো আক্তার আলী করেছিল, সেটা সংবাদ মাধ্যমে আমি কেন করাবো? না, একটা জিনিস বলুন, অ্যাকসেপ্টেড হয়েছে? শুনলেন সন্দীপবাবু গতকাল কি বললেন? দুটো নাম উচ্চারিত হলো, আপনারা শুনলেন, আক্তার আলী আর আমার সহকর্মী সৌরভ দত্ত। এই মুহূর্তে দুজনই আমার সঙ্গে লাইভে রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন ডক্টর আলী, আমার সঙ্গে রয়েছেন সৌরভ। আমি প্রথমে ডক্টর আলীর কাছে যাব। ডক্টর আলী, গতকাল তিনি যা বলেছিলেন, মানে সন্দীপ ঘোষের কথা বলছি, আপনার কথা উল্লেখ করেছেন এবং আমার সহকর্মীর নাম উল্লেখ করে তিনি বলছেন যে আমার সহকর্মী নাকি এক্ষেত্রে ইনস্টিগেট করে। যদিও ব্যাপারটা আমাদের প্রত্যেকের কাছে খুব বিস্ময়কর লেগেছে। অভিযোগের বিষয়ে যদি আসি, সরাসরি আপনার অভিযোগ এই মানুষটিকে কেন্দ্র করে, তার বিভিন্ন কীর্তির অভিযোগ যদি আরও একবার টিভি9 বাংলার মাধ্যমে সবাইকে বলেন। বলবো? হ্যাঁ বলুন প্লিজ। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি ডক্টর আলী, বলুন প্লিজ। হ্যাঁ, আমি আক্তার আলী বলছি। আমি ডক্টর নন মেডিকেল। আমি মানে সব থেকে আগে যেটা শুরু হয়েছিল বায়োমেডিক্যাল ওয়েস্ট নিয়ে, তো একটা তদন্ত কমিটি হয়েছিল, সেখানে আমি মেম্বার ছিলাম। কিন্তু যখন আমি ইনকোয়ারি করলাম, আমার তো মানে যেমন পায়ের তলা থেকে জমি বেরিয়ে গেছে। কি ডাক্তার মানুষরা এই ইউজড বায়োমেডিক্যাল ওয়েস্ট, ইউজ সিরিঞ্জ, হ্যান্ড গ্লাভস, রাবার, এগুলো ট্রাফিকিং করছে, এগুলো রিসাইকেল হচ্ছে। তার মধ্যে দুজন বাংলাদেশি সিটিজেন আছেন, তারা এই জিনিসগুলোকে প্রচার করছে। তো সেটাতে আমাকে অনেক ধমকানো চমকানো হয়েছিল। উনি মানে না এতটাই কারাপ্টেড ছিলেন কি উনি জয়েন করার সঙ্গে সঙ্গে আর্থিক মানে নয় ছয় করতে শুরু করেন। তো ওনার হয়তো কেউ প্রোটেস্ট করতো না। এনএমসি যখন অফিসার এলো, তো মেডিকেল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসারকে তো কোনো ঘুষ দেওয়ার ব্যাপার নেই, তাতেও তাদের উনি গিফট দিচ্ছেন। নোটশিটে আমাকে সই করতে পাঠালেন। আমি প্রথম নোটশিটে রিফিউজ করলাম। তারপরে আমি আস্তে আস্তে বললাম কি না, আমি প্রতিবাদ করব। তার কারণ এই যে ইউজ সিরিঞ্জগুলো বাইরে যাচ্ছে, তাতে একটা লোকের HIV হবে, হেপাটাইটিস হবে, সেটা আমি আন্তরিকভাবে, আমার বিবেক আমাকে পারমিশন দিল না। আমি বললাম যা হবে দেখব। আই এম ভেরি মাচ থ্যাঙ্কফুল টু মিস্টার সৌরভ দত্ত, যিনি আমার এই প্রবলেমটাকে কভার করলেন। ওর আগে আমি বিভিন্ন লেভেলে জানিয়েছি, আমি হায়ার অথরিটিকেও জানিয়েছি, কিন্তু কোনো অ্যাকশন হয়নি। এবার উল্টে আমাকে ধমকানো হতো, চমকানো হতো, তোমার আমি চাকরি খেয়ে নেবো, তোমাকে ট্রান্সফার করে দেবো, বিভিন্ন রকম। কিন্তু আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু মিডিয়া, বিশেষ করে টিভি9, যারা এই জিনিসটাকে বড় একটা প্ল্যাটফর্মে আনে এবং আমি আমার এজিটেশন লড়াইটা ওনার বিরুদ্ধে শুরু করি। এবার তারপরে ওনার ট্রান্সফারও হয়, কিন্তু উনি এতটা প্রভাবশালী কি। হ্যাঁ মিস্টার আলী, আমার সহকর্মী সৌরভ আপনাকে। হ্যাঁ শুনছি, বলুন সৌরভ প্লিজ প্রসিড। আচ্ছা হ্যাঁ, আক্তার সাহেব যে বিষয়টা সুনির্দিষ্টভাবে জানতে চাইব,
অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে কতগুলো বিষয়ে আপনি অভিযোগ করেছিলেন এবং তার যে নথি, সেই নথিটা আদালতেও আপনি পেশ করেছেন। আর সেই সমস্ত বিষয় কি কি অভিযোগ ছিল? শুধুমাত্র বায়োমেডিক্যাল ওয়েস্ট নাকি আরো অনেক অভিযোগ ছিল? কি কি অভিযোগ ছিল? এখনো শিয়ালদা কোর্টে ক্রিমিনাল কেস চলছে। ওনার প্রথম হচ্ছে কি গভর্নমেন্ট যে অ্যাসেটগুলো সেটা উনি মানে বেআইনিভাবে লোককে দিয়ে দিতেন, যেমন স্টল, ক্যান্টিন, সুলভ শৌচালয়, স্বাস্থ্যবনে কোনো পারমিশন নেই, কেউ এলো 25 লাখ দিল, কেউ এলো 10 লাখ দিল, কেউ এলো 15 লাখ টাকা দিল এরকম। প্লাস উনি একাডেমিক ফান্ড বলে একটা ফান্ড আছে যেখানে উনি স্কোয়ান্ডারিং করতেন এই টাকাগুলোকে, মানে উইদাউট এনি রিসিভ লোকের কাছ থেকে ফোর্সফুলি টাকাগুলো ঢোকাতেন। এই বিভিন্ন যে কমার্শিয়াল বেসিসে যারা ব্যবসা করে ক্যাম্পাসের মধ্যে, কাউকে 4 লাখ টাকা, 5 লাখ টাকা, 6 লাখ টাকা ওরা ওই অ্যাকাউন্টে ব্যাংকে জমা করে দিত। সেই টাকাগুলো উনি বেআইনিভাবে খরচা করতেন, নিজে মার্সিডিজের তখন তেল ভরানো থেকে, মেনটেন্যান্স থেকে নিয়ে ক্রেডিট কার্ডের বিল থেকে। আর ওনার কতগুলো ইললিগাল ব্যবসা চলে যেটা অন্য নামে চলে, যেমন পার্কিংয়ে টাকা তোলা, এটা পুরো উনি করেন। তারপরে বয়েজ মেন হোস্টেলে একটা ক্যান্টিন চলে, সেটাও উনি কলেজের অধ্যক্ষ। ওনার ব্যবসা চলে মানে উনি কি ব্যবসায়ী না অধ্যক্ষ? সেটা তো আপনারা এবার, এটা তো পুলিশকে, কিন্তু আমি যেটা ধরতে পেরেছি সেটা আমি হাইলাইট করেছি এবং তার আমি ডকুমেন্টারি এভিডেন্সও দিয়েছি। তার আমি মানে দিয়েছি, আমি শুধু মৌখিক নাকি নথির ছিল? এই সব জিনিসে উনি যুক্ত। হ্যাঁ, না নথি সব জিনিসের আমি ডকুমেন্ট। একাডেমিক ফান্ডে আজ অব্দি উনি হিসাব দিতে পারেননি। এবার কেন উনি টাকা বিভিন্ন লোকের কাছ থেকে নিয়েছেন কোনো দিনই এটা মানে হয়নি। আর আমি যেগুলো বলেছি সমস্ত বায়োমেডিক্যাল ওয়েস্ট থেকে আরম্ভ করে এই বিভিন্ন অ্যাসেট, সুলভ শৌচালয়, ক্যান্টিন এগুলো ভাড়া দেওয়া, তারপরে লোকের কাছ থেকে 20% নেওয়া, সেটাতেও রিটেন কমপ্লেন ছিল একটা ভেন্ডারের, সেটাও আমি জমা দিয়েছি অরিজিনাল কাগজ। এছাড়া ছাত্রদেরকে ফেল করানো, ওদের চমকানো, ওনার অনেক একাধিক কেলেঙ্কারি আছে যেটা আমি আর মানে লম্বা লিস্ট আছে। আমি অ্যান্টি কারাপশনকে দিয়েছিলাম 18টা তার লিস্ট ছিল এবং আমি বায়োমেডিক্যাল ওয়েস্টের ক্ষেত্রে আক্তার সাহেব বায়োমেডিক্যাল ওয়েস্টের ক্ষেত্রে যে কেলেঙ্কারি ধরা পড়েছিল, সেই কেলেঙ্কারির সময় যে ইনিশিয়ালি যে রিপোর্ট তৈরি করা হয়েছিল, সেই রিপোর্টের কারা কারা মেম্বার ছিলেন, তারা কি রিপোর্ট দিয়েছিলেন এবং সেই রিপোর্ট দেওয়ার জন্য তাদের সঙ্গে কি হয়েছিল যদি আরেকবার বলেন। আমি ছিলাম কনভেনার, চেয়ারম্যান ছিলেন ডক্টর অনুরুদ্ধ রায়, মেম্বার ছিলেন ডক্টর সুগত দাশগুপ্ত। এবার যেদিন আমি রিপোর্টটা জমা দিই সেই দিনই আমার ট্রান্সফার 2 ঘন্টার মধ্যে হয়ে যায়। আর তারপরে এসএসকেএম এর ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে যিনি আছেন এখন সিসিইউ এবং ডক্টর অনিরুদ্ধ মেডিসিন বিভাগের প্রধান ছিলেন। হ্যাঁ সিসিইউ উনি তখন মেম্বার। হ্যাঁ উনি মানে ক্রিটিক্যাল কেয়ারে স্পেশালিস্ট ছিলেন আমাদের ওখানে, মানে বিশিষ্ট চিকিৎসকেরা কমিটিতে ছিলেন। তারপর বলুন। আর মেডিসিনের এইচওডি ছিলেন ডক্টর অনিরুদ্ধ রায়। এবার আমরা যখন রিপোর্ট দিলাম, রিপোর্ট আমার সই করার সময় আমাকে বিভিন্নভাবে ভয় দেখানো হয়, এমএসভিপি ভয়। অর্থাৎ দিনের পর দিন এই ঘটনা ঘটেছে, দিনের পর দিন আপনি অভিযোগ জানিয়েছেন এবং এক্ষেত্রে এখনো পর্যন্ত যা সিচুয়েশন তাতে সেই অভিযোগ তার সত্যতার দিকে অনেকটাই এগোচ্ছে পরিস্থিতি, এমনটাই বোঝা যাচ্ছে, এমনটাই টের পাওয়া যাচ্ছে। অনেক ধন্যবাদ আক্তার সাহেব আপনাকে, অনেক ধন্যবাদ আমার সহকর্মী সৌরভ দত্তকে এবং অনেক ধন্যবাদ আপনাদেরও। তার কারণ আমরা বারবার বলি TV9 বাংলার আপনাদের পাশে আছে। আমরা শুধুমাত্র খবর দেখানোর জন্য খবর দেখাই না, এই খবরের পরতগুলো প্রত্যেকটা মুহূর্তে উঠে আসা দরকার। তার কারণ এই ঘটনা বারবার যাতে না হয় তার জন্য আমরা, বিশ্বাস করুন, আমরা প্রত্যেকে অঙ্গীকারবদ্ধ। তার শুধুমাত্র খবর ব্রেক করার জন্য আমরা খবর দেখাচ্ছি না, আমরা আরও গভীরে যাব।